আসসালামু আলাইকুম। আমি রাজু। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড নিয়ে কিছু কথা বলবো। সো এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চান, এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্পর্কে বোঝাটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। আর হচ্ছে আমরা কিছু ব্যাপার যেহেতু এটা একটা লম্বা টিউটোরিয়াল, সো আমি চিন্তা করতেছি যে এটাকে মানে 3টা পার্টে আমি ভাগ করব এবং 3টা পার্টে আপনাদের ড্যাশবোর্ডের বিভিন্ন জিনিসপত্রের সাথে পরিচয় করাই দিব। ঠিক আছে? ওকে। তো চলুন শুরু করি। আমাদের এখানে দেখতেছেন ড্যাশবোর্ডে আমাদের অলরেডি আছে এখানে হোম। ওকে। হোমের মধ্যে যে জিনিসপত্রগুলো থাকে এটা হচ্ছে যে আপনাকে ওয়েলকাম দিবে। ঠিক আছে? তারপর হচ্ছে সাইটের হেলথ স্ট্যাটাস, সাইট কেমন আছে। দেন হচ্ছে আপনার যদি কোনো কিছু কুইকলি নোট করার প্রয়োজন হয় আপনি এখানে নোট করতে পারবেন। দেন হচ্ছে এখানে অ্যাট এ গ্ল্যান্সে আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইটে কতগুলো পেজ রয়েছে, কতগুলো কমেন্ট রয়েছে, কতগুলো পোস্ট রয়েছে। তারপর হচ্ছে আপনি এখানে অ্যাক্টিভিটি দেখতে পারবেন, রিসেন্টলি আপনি কোনো কিছু আপলোড করছেন কিনা এটা এখানে দেখাবে। ঠিক আছে? ওকে, নো প্রবলেম। এটা আমরা যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব বা আমরা ড্যাশবোর্ড যখন নিয়ে কাজ করব তখন এগুলা অটোমেটিকলি আপডেট হবে। ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইভেন্ট এন্ড নিউজ। ওয়ার্ডপ্রেসের যদি কোনো ইভেন্ট থাকে বা নিউজ থাকে আপনি এখানে পাবেন। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এগুলা এগুলা আপনার জাস্ট ফর আপনাকে শো করাবে যে ওয়েবসাইটের ব্যাপার-স্যাপার সম্পর্কে। ঠিক আছে? তারপরে আপডেটস। আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্লাগইন থাকে, থিম থাকে। এখন এইগুলা যদি আপনি আপডেট করতে চান বা আপডেট আসে, অফিসিয়ালি যদি কোনো আপডেট আসে তাহলে এখানে শো করবে। ঠিক আছে? যে আপনাকে আপডেট করতে বলবে। এটা হচ্ছে এখানে কাজ এটার। আদারওয়াইজ তেমন কোনো কাজ নাই। ঠিক আছে? দেন এটা আমরা চলে যাব পোস্ট। পোস্ট আমরা যে বিভিন্ন ওয়েবসাইটে পোস্ট দেখি, ঠিক আছে? এটা হচ্ছে এটা দিয়ে করা হয়। ওকে। তো এই পোস্টের কাজ কি? যেমন আমরা যদি কোনো নিউজ পোর্টাল ওয়েবসাইটে যাই, সে মনে করেন প্রথম আলো .com মনে করেন, এটাতে গেলাম। এই যে দেখতেছেন এক একটা নিউজ, এগুলা এক একটা পোস্ট। ঠিক আছে? ওকে। তো এই পোস্ট হচ্ছে আমাদের পোস্ট আছে কয়টা? আমাদের পোস্ট আছে হচ্ছে একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এটা বাই ডিফল্ট আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এটা বাই ডিফল্ট এটা থাকবে। ওকে। তো আপনি যদি একটা নতুন করে অ্যাড করতে চান, মনে করেন আপনি নিউজ পোর্টাল ওয়েবসাইট বানাতে চান, তাহলে কিন্তু আপনার এই পোস্টের এখানে অনেকগুলা কাজ আছে। ওকে। তো মানে এই পোস্টগুলা আমরা একটু দেখি, একটু কাজ করে দেখি। তো মনে করেন এখান থেকে এই যে একটা পোস্ট আমি ওপেন করতেছি, একটা পোস্টটাকে নিউজ আকারে সুন্দর করে এখানে আমাকে করতেছে, লাইক ব্লগ ওয়েবসাইট গুলাও কিন্তু এরকম হয়ে থাকে। ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। আহ, এখন আপনি যদি পোস্ট দিতে চান এখানে পোস্ট দেওয়া যাবে, অপশন আছে। তো চলুন এখানে যদি আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে চান, এখন ক্যাটাগরি হয় না যে প্রথম আলোতে যেমন সাম্প্রতিক, তারপর বিনোদন, এই ধরনের ক্যাটাগরি, এই ধরনের ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারবেন এটা দিয়ে আপনার ইচ্ছা অনুযায়ী। ওকে, যা ইচ্ছা দিতে পারবেন। তারপর হচ্ছে মিডিয়া। ওকে, সো মিডিয়াতে ব্যাপারটা হচ্ছে আপনাকে আমি একটা ওয়েবসাইটে নিয়ে যাই। ঠিক আছে? সাপোজ আমাদের এই ওয়েবসাইটটাতে নিয়ে যাচ্ছে আপনাকে, bmitfarm.com। এই যে দেখেন এই ওয়েবসাইটটাতে যে ছবিগুলা দেখতেছেন না, এই যে পিছনে যে ছবি, তারপরে যেই মানে ইমেজ, ছবি যেই দেখতেছেন এগুলাই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদের মিডিয়া ফোল্ডারে আপলোড করতে হবে। মিডিয়া ফোল্ডারে আপলোড করে আমাদেরকে ধরায় দিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে মিডিয়া। মিডিয়া মানে এখানে আপনি ইমেজ, ভিডিও, এনিথিং এলস অ্যাবাউট মিডিয়া রিলেটেড। ঠিক আছে? অডিও আপনি এখানে আপলোড করতে পারবেন। আমরা ইন ফিউচারে যখন কাজ করব তখন এটা ডিপ ইউজেসটা দেখতে পারবো। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার হচ্ছে পেজেস। পেজেসের ব্যাপারটাতে আসি। তো পেজেস দিয়ে আমরা চাইলে নতুন পেজ তৈরি করতে পারবো। ঠিক আছে? আমরা দেখতে পারবো আমাদের কয়টা পেজ আছে। আমরা দেখবো যে বাই ডিফল্ট এখানে একটা পেজ আছে হচ্ছে পাবলিশড অবস্থায়, আর একটা পেজ হচ্ছে ড্রাফট। ঠিক আছে? এই যে এখানে দেখতে পারেন পাবলিশ আছে একটা, ড্রাফট আছে একটা। ওকে। তো বাই ডিফল্ট এটা থাকে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে বাই ডিফল্ট এই 2টা পেজ তৈরি হয়ে যায়। হ্যাঁ, এই আর কি। তো এটা ছিল পার্ট 1 এর ব্যাপারটা। ঠিক আছে?